নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিটা মানুষের থেকে আলাদা, কারণ প্রতিটা মানুষের জন্মছক আলাদা, প্রতিটা মানুষের তাই ভাগ্য আলাদা। আজ যে সুখী কাল সে দুঃখী, আবার কাল যে দুঃখী আজকে সে সুখী, এইভাবেই কিন্তু জীবন চলে। কিন্তু আশার আলো কখনোই ছাড়তে নেই। আর এই আশার আলো যিনি দেখান, তাকে নিয়েই কিন্তু এই সময়ের এই অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যা তত্ত্ববিদ ডক্টর মিনতি বিশ্বাস। এবং মিনতিদি প্রতিটা পর্বে বিভিন্ন রকম জ্যোতিষশাস্ত্রের দিক নিয়ে আলাপ আলোচনা করে থাকেন। এক এক দিন এক একটা জিনিসের ওপরে দিদি আলোকপাত করেন এবং সেই সঙ্গে দিদি অনেক রকম টিপস আমাদের দেন, কিসের না আমরা যাতে একটু ভালো থাকতে পারি এবং অপরকেও যাতে ভালো রাখতে পারি। আজকে মিনতিদি আলোচনা করবেন গত এপিসোডে যে আলোচনাটা অসম্পূর্ণ থেকে গেছিল, অর্থাৎ বৃহস্পতি গ্রহকে নিয়ে দিদি আলোচনা করছিলেন, কিন্তু সময়ের অভাবে আলোচনাটা শেষ হয়নি। আজকে দেখা যাক সে আলোচনাটা সম্পূর্ণ করা যায় কিনা। আর আপনারা যারা আপনাদের সমস্যা নিয়ে ডক্টর মিনতি বিশ্বাসের সঙ্গে সরাসরি কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকে এই চমৎকার জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রাণের মানুষ এবং সর্বোপরি আমাদের পাশে যিনি সবসময় রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী ডক্টর মিনতি বিশ্বাসকে। স্বাগত মিনতি দি আরো আরেকবার এই অনুষ্ঠানে। দিদি, গত পর্বে তো বৃহস্পতি গ্রহ নিয়ে আলোচনা করা হচ্ছিল, তা আলোচনাটা শেষ হয়নি। আজকে কি আমরা তাহলে সেইটা শেষ করব? সেই বিষয়টাই আলোচনা করব। বেশ, তাহলে আমরা বরং বৃহস্পতি গ্রহ নিয়ে আলোচনাটা শুরুই করি। এই যে বৃহস্পতি গ্রহ, এই গ্রহটি সম্বন্ধে আমি যেমন বলেছিলাম গতদিন, যে একটি শুভ গ্রহ, যে গ্রহ মানুষের জীবনে শুভত্ব নিয়ে আসে এবং মানুষের জীবনে ভালো কিছু দিয়ে থাকে। বৃহস্পতি গ্রহের যে প্রভাব আমাদের জীবনে দেখা যায়, সেই প্রভাব অনুযায়ী দেখা যায় একজনের যদি বৃহস্পতি গ্রহের অন্তর্গত রাশিতে জন্ম হয় বা অন্তর্গত লগ্নে জন্ম হয়, তাহলে দেখা যায় সেই ব্যক্তি বৃহস্পতির একটা বিশেষ আশীর্বাদ পেয়ে থাকে। তো এই যে বৃহস্পতি গ্রহের যে আশীর্বাদ আমরা বলছি, কেন বৃহস্পতি গ্রহকে আমরা গুরু গ্রহ বলছি? গুরু গ্রহ আমাদের কি করে? গুরু আমাদের পথের আলো দেখায়। গু অর্থাৎ অন্ধকার, রু অর্থাৎ আলো। যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, তিনিই হলেন গুরু। তো আমরা বৃহস্পতি গ্রহকে গুরু হিসাবে দেখছি, গুরু গ্রহ হিসাবে দেখছি। যেমন গুরু আমাদের জীবনে পথপ্রদর্শক, তেমনি বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে পথপ্রদর্শক। তো যাই হোক, এই যে গ্রহ, যে বিষয়টা আমি বলছি, যে বৃহস্পতি গ্রহের যে শুভত্ব, সেই বিষয়টা যেমন আছে, তেমনি কিছু অশুভত্বও আছে। সেই অশুভত্ব সম্বন্ধে আমি গত পর্বে আলোচনা করেছিলাম, আজকেও আমি কিছুটা আলোচনা করব। যেমন বৃহস্পতি গ্রহ যদি সপ্তম ভাবে বসে থাকে, তাহলে সপ্তম ভাব থেকে আমরা কি বিষয় দেখি? আমরা দেখি বিবাহ, পার্টনারশিপ এবং অন্যের সাথে সম্পর্ক, আমাকে ছাড়া আর সমস্ত কিছু বা সব ব্যক্তিকেই আমি সপ্তম ভাব থেকে দেখব। এই যে সপ্তম ভাবে যে বৃহস্পতি বসে থাকে, তাতে কি হয়? সপ্তম ভাবে কিছুটা শুভত্ব কমে যায়। তখন দেখা যায় যে সেই সপ্তম ভাব সম্বন্ধীয় যে ফলাফল, সেগুলো কিন্তু খুব ভালো হয় না। কেন না, বৃহস্পতি গ্রহ যেখানে অবস্থান করে, যে স্থানে অবস্থান করে, যেভাবে অবস্থান করে, সেই ভাব সম্বন্ধীয় কিছুটা খারাপ ফল দিয়ে থাকে। তো সেই জায়গাটায় যখন আমরা দেখি যে বৃহস্পতি যদি সপ্তম ভাবে বসে থাকে, তাহলে দেখা যায় সেই যে ব্যক্তির জন্মছকে বৃহস্পতি গ্রহ সপ্তম ভাবে বসে আছে, তাকে দেখা যায় তার ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা যায়, বা পার্টনারশিপ কোনো ব্যবসা করলে সেক্ষেত্রে সমস্যা দেখা যায়, এবং মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি খুব খারাপ অবস্থায় থাকে, তাহলে আমরা মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা খারাপ দেখে থাকি। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? বেশ, আপনার নামটা বলুন। শুভদীপ, আপনি কোথা থেকে বলছেন? রায়গঞ্জ। বেশ, আপনার জন্ম তারিখটা বলুন।
দাঁড়াও দাঁড়াও, একটা একটা করে। 26শে জানুয়ারি 1999, জন্ম সময় সকাল 11:45। সকাল 11:45, জন্মস্থান রায়গঞ্জ। রায়গঞ্জ। কি প্রশ্ন? কেরিয়ার সম্বন্ধে জানতে চাই, সরকারি চাকরি হবে, কোন লাইনে যাবো কি সেটা সম্বন্ধে জানতে চাই। তুমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সরকারি চাকরি তুমি পাবে কিনা সেটাই তোমার মূল প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, গেলেও কোন লাইনে হতে পারে, হ্যাঁ হ্যাঁ। মানে কোন লাইনে যাবো আর কি। আচ্ছা, সরকারি চাকরি পাবে কিনা এবং পেলে কোন লাইনে তুমি সরকারি চাকরিটা পাবে, মানে কোন স্ট্রিমে, তাই তো? আচ্ছা, মিনতিদির অনুষ্ঠান ফলো করো রেগুলার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ? এগুলো একটা মাঝে মধ্যে দেখা হয়। হ্যাঁ, কিরকম লাগে অনুষ্ঠান? হ্যালো। হ্যাঁ, দিদির অনুষ্ঠান কিরকম লাগে? তুমি যে মাঝে মধ্যে অবশ্যই 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 ভালো লাগে। বেশ, আজকে প্রথম লাইন পেলে তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে প্রথমে লাইন পেয়েছি। বেশ, তুমি শুনতে থাকো, দিদি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আচ্ছা, তুমি যে চেষ্টা করছো চাকরির, সেটা কি পশ্চিমবঙ্গের মধ্যেই চেষ্টা করছো না পশ্চিমবঙ্গের বাইরেও চেষ্টা করছো? পশ্চিমবঙ্গের মধ্যে। না, তুমি একটু বাইরে চেষ্টা করো, পশ্চিমবঙ্গের বাইরে। হ্যাঁ, বাইরে চেষ্টা করো, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু একটা যোগ তোমার তৈরি হয়ে আছে ছকে। কোন লাইনে বা কি ট্রাই করবো, কোন দিকে আর কি। যে কোনো সার্ভিসের ক্ষেত্রে তুমি ট্রাই করতে পারো, সরকারি বেসরকারি, কিন্তু এটা পশ্চিমবঙ্গের বাইরে হলে খুব ভালো হবে। তুমি বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। দিদি, বৃহস্পতি গ্রহ সপ্তমে থাকলে আপনি বলেছিলেন যে বিবাহের ক্ষেত্রে সেটা ভালো না। ভালো না। হ্যাঁ, ভালো না বলতে বিবাহের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় খুব দেরি হয় বা কিছু বাধা তৈরি হয় বা বিবাহের পরবর্তী জীবনে কিছুটা সমস্যা তৈরি হয়। এই জিনিসগুলো আমরা বিবাহের ক্ষেত্রে দেখে থাকি। আবার কি হয়, পার্টনারশিপ বিজনেস, যেটা যেটা দেখা যায় যে কেউ একসঙ্গে দুজন বন্ধু মিলে একটা বিজনেস শুরু করলো, সেখানে যদি বৃহস্পতি সপ্তমে বসে থাকে, সেই জায়গাটায় গিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়। দেখা যায় যে পার্টনারের কাছ থেকে কোনো রকম কিছু খারাপ মানে সে কি বলবো, খারাপ একটা বিহেভ সে পেয়ে থাকে বা খারাপ কিছু একটা সে পেতে পারে, সপ্তমে যদি বৃহস্পতি থাকে। এক্ষেত্রে কি প্রেমজ সম্পর্কের প্রেমজ ক্ষেত্রেও বাধা? সম্পর্কের ক্ষেত্রে একই সমস্যা তৈরি হতে পারে। হয়তো দেখা গেল সে প্রেম করে বিয়ে করেছে, কিন্তু বিয়ের পরবর্তী জীবনে সে প্রেমের জায়গাটা গিয়ে একটুখানি মানে অন্যরকম কিছু দেখা গেল আরেকজন কোনো পার্টনার, মানে তার সম্পর্কের মধ্যে আরেকজন কেউ ঢুকে গেল বা এই রকম কিছু একটা মানসিক সমস্যা তৈরি হলো, এরকম হতে পারে। দিদি, একটা কথা এমনি শোনা যায় যে বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরটা নাকি জ্বালিয়ে দেয়, সেটা হ্যাঁ, কি হ্যাঁ। সপ্তম ঘরের ক্ষেত্রেই শুধু না না, না, যে কোনো যে ঘরে? কোনো যে কোনো ভাবের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। মানে তাহলে যদি সপ্তম ভাবে ঘরে বৃহস্পতি বসে থাকে তাহলে তাহলে সেই সেই ঘরটা সপ্তম ভাবটাকে একটু ড্যামেজ করে দেয়। বেশ দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বলুন, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? ছেলের সম্বন্ধে। কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর চাপড়া থেকে বলছি। ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে অপ্রতিম পণ্ডিত। অপ্রতিম পণ্ডিত। জন্ম তারিখ? 1995 30শে জুন। 30শে জুন 1995। জন্ম সময়? রাত্রি 11:02। রাত্রি 11:02। জন্মস্থান? কলকাতা। কি জানতে চান ছেলেকে নিয়ে? ছেলের ভবিষ্যৎটা নিয়ে, ছেলের ভবিষ্যৎ অনেক বড় ব্যাপার। শরীর স্বাস্থ্য না কেরিয়ার, কোনটা বলুন, যে কোনো একটা। ক্যারিয়ারটা। কেরিয়ার নিয়ে। বর্তমানে কি করে আপনার ছেলে? আচ্ছা, ওনার টাইমটা একটু বলবেন। বর্তমানে এমনি 11:02। জব করে। রাত্রি? রাত্রি 11:02। আচ্ছা, কলকাতাতে, তাই তো? হ্যাঁ, আপনি রাত্রি 11:02 বললেন? হ্যাঁ রাত 11:02। হ্যাঁ, রাত্রি 11:02 ঠিক আছে, কলকাতা। ঠিক আছে। হ্যাঁ, বলুন, এবার আপনি বলুন যেটা বলছেন। মানে ছেলের ক্যারিয়ারটা সামনে, এখন একটা প্রাইভেটে জব। হ্যাঁ হ্যাঁ, প্রাইভেটে জব করে, কিন্তু জবটা সেরকম নয়, তাই তো? না। বেশ, দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ। কিরকম? এরকম লাইন পাই না। হ্যাঁ। আজকে পেলাম। তাহলে নিউ ইয়ার আপনার ভালো কাটবে মনে হচ্ছে। হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, এটা প্রাইভেট সংস্থায় ওনার ছেলে জব করে, কিন্তু অতটা ভালো অতটা নয়। ভালো পজিশনে হ্যাঁ, নেই। কিন্তু পজিশনটা কখন ভালো হবে কেরিয়ার সম্পর্কে ওনার মা প্রশ্ন করেছেন, তাই। ঠিক আছে। আচ্ছা, ছেলে কবে থেকে জব করছে? এই তো ধরুন
2022 সেপ্টেম্বর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ, এই জায়গাটা একটু সমস্যা কি বলুন তো, যে সমস্যাটা এখানে দেখা যাচ্ছে যে জবের ক্ষেত্রে গিয়ে কিছু মানুষের একটু যেমন ধরুন পেছনে লাগা এরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে, তাই কি? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, সেই জায়গাটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই জায়গাটায় কিন্তু সমস্যা হলেও পরবর্তীকালে সমস্যাটা কেটে যাবে, এবং এই জায়গাটায় যে সমস্যাটা তৈরি হয়ে আছে সেখানে আপনি একটুখানি প্রতিকার করিয়ে নিন। আচ্ছা। প্রতিকার করিয়ে নিলে এই জায়গাটা ঠিক হয়ে যাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, সমস্যা থাকলে শুধু শুনলেই কিন্তু হবে না, জানলেই কিন্তু হবে না, প্রয়োজন কিন্তু প্রতিকারের, এবং প্রতিকারের জন্য আপনাকে কিন্তু সময় দিতে হবে, নিজের জন্যই সময়টা দিতে হবে, এবং তার জন্য একটু কষ্ট করে হলেও দিদির চেম্বারে আসতে হবে। যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসের সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন এবং আপনি আপনার সমস্যাটা থেকে বেরিয়ে আসবেন, দেখুন দিদির ফোন নাম্বার স্ক্রলে যাচ্ছে, অনুষ্ঠান শেষ হয়ে গেলে এই নাম্বার দুটিতে ফোন করে বিশদে জেনে নিন। 6290321431, 6290321431। এছাড়াও আরেকটি নাম্বার হয়েছে 9051208095, 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউ টাউন আর সোনারপুরে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন, দিদি বাস্তু ভিজিটও করেন। যারা মনে করছেন মিনতি বিশ্বাসকে দিয়ে বাস্তু ভিজিট করাবেন, সেক্ষেত্রেও স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেই দুটি নাম্বারে অবশ্যই অনুষ্ঠান শেষ হয়ে গেলে সেই দুটি নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। দিদি একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া ময়দান থেকে কথা বলছি। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। কি নাম? হ্যালো। আপনার নামটা বলুন। হ্যাঁ, সুভাষিস সরকার বলছি। শুভাশিস, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 8ই জুলাই 1975। 8ই জুলাই 1975। জন্ম সময় হ্যাঁ, রাত্রি 9:15। রাত্রি 9:15। জন্মস্থান হাওড়া। কি জানতে চান বলুন। হ্যাঁ, আমি জানতে চাইছি আমার চাকরি বাকরি সংক্রান্ত ব্যাপারে। আপনি বর্তমানে চাকরি করেন? হ্যাঁ, বর্তমানে আমি চাকরি করি, কিন্তু কিছু অসুবিধা এখানে হচ্ছে। আমি এই প্রফেশনটা কি চেঞ্জ করলে, ব্যবসায় ঢুকলে সেটা কি ভালো হবে এটা জানতে। আচ্ছা, প্রাইভেট সংস্থায় করছেন? প্রাইভেট, আচ্ছা। ব্যবসা করলে হবে নাকি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা কি ধরনের ব্যবসা করবেন সেটাই প্রশ্ন। তো আমি বলতে চাইছি যে চাকরিটাকে আমি কুইট করে যদি ব্যবসায় না দিই, যে কোনো ব্যবসায়, সেটা ভালো হবে নাকি? চাকরিটাই আমি কন্টিনিউ করবো। বেশ বেশ, আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনি চাকরি করছেন, চাকরির জায়গায় যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা খুব রিসেন্ট হয়েছে কি? হ্যাঁ খুব রিসেন্ট তৈরি হয়েছে, তাই তো? হ্যাঁ। হুম। আপনি এই জায়গায় একটু প্রতিকার করিয়ে নিলে কিন্তু এই জায়গাটা ঠিক হয়ে যাবে। আপনি এই জায়গাটায় প্রতিকার করিয়ে নিলে জায়গাটা ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর ব্যবসার বিষয়টা যেটা বলছেন, ব্যবসার বিষয়ে আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না আপনার ছকে। আচ্ছা। খুব যে ভালো হবে সেই জায়গাটা কিন্তু তৈরি হয়নি, সেই জায়গাটা নেই। আচ্ছা। বুঝতে পেরেছেন আপনি? আপনার সার্ভিসের জায়গায় যে সমস্যা তৈরি হয়েছে সেটা প্রতিকার করিয়ে নিন, নিলে ঠিক হয়ে যাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ দিদি। সপ্তম ঘর হলো, এবার যাই অষ্টম ঘরে। অষ্টমে। হ্যাঁ, বৃহস্পতি অষ্টমে, অষ্টমে। অষ্টমে বৃহস্পতি। অষ্টমে বৃহস্পতি, যেমন অষ্টম হচ্ছে মৃত্যুর জায়গা, অষ্টম হচ্ছে আকস্মিক লাভ, আকস্মিক মানে হঠাৎ প্রাপ্তি, যে কোনো অর্থ প্রাপ্তির জায়গাটা, সেটা কিন্তু অষ্টম ভাব। হ্যাঁ, আবার অষ্টম ভাব আমরা প্রতিষ্ঠান, বড় একটা প্রতিষ্ঠানকে অষ্টম ভাব থেকেই দেখি। তো এই অষ্টম ভাবে বৃহস্পতি থাকলে কি হয়, দেখা যায় যে সেই ব্যক্তির মানে যে যদি কোনো অ্যাক্সিডেন্ট বা যদি কোনো বড় কিছু দুর্ঘটনা থাকে, সেই জায়গাটা কিন্তু খুব বেশি খারাপ হয় না। এই জায়গাটা কিন্তু আবার বৃহস্পতি থাকলে অনেকটাই ভালো লক্ষ্য করা যায়। কেন লক্ষ্য করা যায় জানো? অষ্টম ভাবকে আমরা যেহেতু খারাপ একটা ভাব হিসেবে ধরি, সেই মানে জায়গাটা মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হয়ে হয়ে যায়। যাচ্ছে। হ্যাঁ, তখন দেখা যায় যে বৃহস্পতি থাকার জন্য এই জায়গাটা যে খুব খারাপ হয় তা কিন্তু হয় না।
আবার অনেক সময় দেখা যায় সেই বৃহস্পতি যদি মানে কোনো খারাপ ভাবের অধিপতি হয়, যেমন অষ্টম ভাবের অধিপতি বা ধরো তৃতীয় ভাবের অধিপতি এই জায়গা বা দ্বাদশ ভাবের অধিপতি হয়, তাহলে কিন্তু জায়গাটা আবার একটু খারাপ হয়ে যায়। তো এই রকম ভাবে আমরা যে বিচারটা করি সেই বিচার অনুযায়ী বোঝা যায় যে অষ্টমী বৃহস্পতি কতটা খারাপ বা কতটা ভালো। আবার দেখা যায় যদি এই বৃহস্পতি ভালো অবস্থাতে থাকে তাহলে কিন্তু আকস্মিক অর্থ লাভ তার জীবনে হয়ে থাকে, সে আকস্মিক হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্তি তার জীবনে হয়। আবার দেখা যায় অনেক খারাপ এইভাবে যদি খারাপ অবস্থায় বসে থাকে তাহলে দেখা যাবে হঠাৎ করে কিছু অর্থ তার নষ্ট হয়ে গেল বা কেউ ফ্রড করে নিয়ে নিল, এটা দেখা যাবে। তো অষ্টমের বৃহস্পতির ক্ষেত্রে দুটো ভাবই আমরা দেখতে পাই যে কখনো ভালো কখনো মন্দ। তো সেই জায়গাটায় গিয়ে দেখা যায় অষ্টম ভাবে বৃহস্পতিটাকে আমরা ওই জন্মছক দেখে বিচার করতে পারি সেটার অবস্থান কিভাবে অবস্থিত বা কি পজিশনে সেটা আছে। হ্যাঁ দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু আবার চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? আমি নদিয়া থেকে বলছি। আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। মেয়ের নামটা একটু বলুন। মেয়ের নাম অর্পিতা সরকার। ওর ডেট অফ বার্থ হবে 14/1/97। 14/1 মানে 14ই জানুয়ারি 1997। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়টা বলুন। রাত 10টা। রাত্রি 10টা। জন্মস্থান? নদিয়ার কলোনি। নদিয়া। কি জানতে চান মেয়েকে নিয়ে, বলুন। ওর বিয়ের সম্পর্কে জানতে চাইছি এবং বিয়ে সম্পর্কে? বিয়েটা এখনো মোটামুটি যত জায়গা থেকে সম্বন্ধ আসছে সব ভেঙে মানে আপনারা নিজেরাই দেখাশোনা করছেন, মেয়ে নিজে কিছু ঠিক করেনি কিন্তু সম্বন্ধ আসছে অথচ ভেঙে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও একটা চয়েস করেছে, ওর ক্লাসমেট, ওর থেকে বয়সে ছোট 3 মাসের। আমরা রাজি হতে পারছি না আর কি। আচ্ছা। যদি ভালো হবে। আচ্ছা, কিন্তু ওর পছন্দ আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ছেলেটা একটা কোম্পানির কাজ করে। আচ্ছা, ওর থেকে 3 মাসের ছোট। হ্যাঁ আচ্ছা, আপনি দিদির অনুষ্ঠান কি দেখেন নিয়মিত? হ্যাঁ কি রকম লাগে? হ্যাঁ। আমার ভালো লাগে। মনে জোর পান? হ্যাঁ বেশ, আপনি শুনতে থাকুন। আপনি শুনুন, আপনার মেয়ে প্রেমটা করেছে রিসেন্ট, হ্যাঁ মানে খুব বেশি দিন হয়নি বিষয়টা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশি দিন হয়নি। কিন্তু ভীষণ টেনশনের মধ্যে আছে ছেলেটি তো। ও চাইছে ওই ছেলেটিকেই বিয়ে করব, তাই তো? হ্যাঁ। বলছে তোমরা তো অনেক দেখেছো, ভাবছো না। হুম। তো আমি মানে হ্যাঁ বলুন। এখন ওটা কি ঠিক হবে? আচ্ছা আচ্ছা, সেই জায়গাটা আপনারা চাইছেন যে দেখতে যে সেটা ঠিক হবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমি প্রথমত বলি আপনার মেয়ের জন্মছকে কিন্তু কতগুলো খারাপ দোষ আছে। প্রথমত আছে অঙ্গারক যোগ আছে, দ্বিতীয়ত আছে চন্দ্রগ্রহণ বা চন্দ্রগ্রহণ যোগ আছে, চন্দ্র এখানে ভালো অবস্থাতে নেই। এই জায়গাগুলো কিন্তু খারাপ হয়ে আছে এবং বিয়ের যে জায়গাটা সেটাও আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আপনারা অবশ্যই প্রতিকার করিয়ে তারপরে বিষয়টাতে এগোন, তা না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হবে। ফোন করার জন্য ধন্যবাদ। দিদি অষ্টম ভাব নিয়ে আলোচনা করছিলেন, এবার আমরা কি নবমে যাব? হ্যাঁ, নবম ভাবে বৃহস্পতি, ভাগ্যভাবে বৃহস্পতি। আমরা সাধারণত বলে থাকি ভাগ্যভাবে বৃহস্পতি খুব ভালো বা নবমে বৃহস্পতি ভীষণ ভালো, আমরা জ্যোতিষশাস্ত্রে সেটা বলে থাকি। তো দেখা যায় যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে নবম ভাবে বৃহস্পতি সেটা কিন্তু ভালো, অবশ্যই ভালো। কিন্তু দেখা যাবে যদি এই বৃহস্পতি লগ্নপতি হয় বা রাশিপতি হয় সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ভালো ফল দিয়ে থাকে। আদারওয়াইজ যদি এই বৃহস্পতি অষ্টমপতি বা দ্বাদশপতি বা তৃতীয়পতি হয় তাহলে কিন্তু সেই বৃহস্পতি ভালো ফল দিয়ে থাকে না। তখন দেখা যায় তার ভাগ্যভাবে বৃহস্পতি তাকে ভাগ্যহানির যোগ ঘটিয়ে দিয়েছে। দেখা যাবে তার যে মানে জীবনে উন্নতিতে অনেক রকম বাধা আসছে, সে ঠিকমতো এগোতে পারছে না। এই জিনিসগুলো কিন্তু আমরা নবমভাবে বৃহস্পতি যদি খারাপ অবস্থায় বসে থাকে তাহলে কিন্তু পেয়ে থাকি। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ দিদি, আমি বলছিলাম বিশাল ঘোষ। বিশাল ঘোষ, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাইছিলাম। কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 17/9/1996। 17/9/1996। জন্ম সময়? 2:15। দুপুর না রাত? দুপুর। দুপুর 2:15। জন্মস্থান? জন্মস্থান কল্যাণী। কি জানতে চান বলুন। আমার বিবাহ নিয়ে।
বিবাহ কি হচ্ছে না না? একটু ডিস্টার্ব, মানে আগে একটা ম্যারেজ হয়েছিল আমার, কিন্তু ওইটা ঠিকই ঠিক আছে। আচ্ছা, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, ডিভোর্স। এরপরে বাড়ির লোক দেখাশোনা করছে? হ্যাঁ, বাইরের লোক দেখাশোনা করছে। আচ্ছা, বিয়েটা কবে নাগাদ হবে, তাই তো? হ্যাঁ, আদৌ মানে এই বিয়েটা মানে ভালোভাবে হবে কি না, কি কোনো বাধা বিপত্তি আছে? হ্যাঁ, যেহেতু প্রথম বিয়েটা প্রথম ভালো হয়নি, বিয়েটা আপনার ডিভোর্স হয়ে গেছে, তাই তো? হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে। ওনার প্রশ্ন, দ্বিতীয়বার উনি বিয়ে করতে চাইছেন, বাড়ির লোক দেখাশোনা করছে, বিয়েটা কেমন হবে, হলে টিকবে কিনা। হুম। এই যে বিয়ের জায়গাটা যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা আপনি প্রেম করেন, প্রেম করেছেন? হ্যাঁ, আমাদের ফার্স্টটা প্রেম করেই বিয়ে হয়েছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয়বার যে বিয়েটা হচ্ছে সেটা কি প্রেমের মাধ্যমেই হচ্ছে? না না এর সঙ্গে প্রেমের কোনো ব্যাপার নেই, তাই তো? না। সেই জায়গাটায় আমি গিয়ে দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় কিন্তু দ্বিতীয়বারও আপনার জীবনে সমস্যা আসবে। আপনি বুঝতে বুঝতে পেরেছেন? পারলেন? আচ্ছা। হ্যাঁ, দ্বিতীয়বারও কিন্তু আপনার জীবনে সমস্যা আসবে। সেই জায়গাটা আপনাকে আগে প্রতিকার করাতে হবে। প্রতিকার করিয়ে নিয়ে আপনি এগোলে তখন দেখা যাবে যে জিনিসটা ঠিকঠাক হলো। প্রতিকার করলে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, প্রতিকার করলে তো ঠিক হয়, অবশ্যই হয়। ফোন করার জন্য ধন্যবাদ। প্রতিকার করলে অবশ্যই ঠিক হয় এবং 100% ঠিক হয়। যারা মনে করছেন প্রতিকার করাবেন, যারা মনে করছেন প্রতিকার করিয়ে জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবেন, তারা অনুষ্ঠান শেষ হয়ে গেলে যোগাযোগ করুন 6290321431 এবং 9051208095 এই দুটি ফোন নম্বরে। দিদির চেম্বার রয়েছে নিউ টাউন আর সোনারপুরে। এছাড়াও দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন, অর্থাৎ যাদের চেম্বারে আসতে অসুবিধা রয়েছে তারা অনুষ্ঠান শেষ হয়ে গেলে বিশদে জেনে নিন। আর দিদি কিন্তু বাস্তু ভিজিট করে থাকেন, যারা মনে করছেন দিদিকে দিয়ে বাস্তু ভিজিট করাবেন সেক্ষেত্রেও এই দুটো ফোন নাম্বারে ফোন করে জেনে নিন। দিদি হাতে আর 1 মিনিট সময় রয়েছে। নবম ভাবটা বলা হলো, এরপরে দশম ভাব। দশম ভাবে বৃহস্পতি, দশম ভাবে অর্থাৎ কর্মভাবে বৃহস্পতি। দশম ভাবটাকে আমরা কর্মের ভাব হিসাবে দেখি। তো কর্মভাবে বৃহস্পতি খুব খারাপ নয়, খুব ভালোও নয়। কর্মভাবে বৃহস্পতি যেমন ভালো কর্ম দিয়ে থাকে এবং সেই জায়গাটায় যখন দেখা যায় কর্মটা ভালো দিয়েছে কিন্তু কর্মের জায়গাটাকে খুব একটা ভালো দেয় না, তো সেই জায়গাটা গিয়ে সমস্যা তৈরি হয়। তখন কি করতে হয়? তখন আমরা একটু প্রতিকারের মাধ্যমে সেই জায়গাটা ঠিক করে দেওয়ার চেষ্টা করি যাতে সেই জায়গাটা ভালো হয়ে যায়। তো এই দশম ভাবে বৃহস্পতি আমাদের জীবনে খুব খারাপ ফল দেয় বলে আমার মনে হয় না। আমি যতদূর দেখেছি, আমি যতগুলো দেখেছি সেখানে দেখেছি কর্মভাবে বৃহস্পতি খুব খারাপ ফল দেয়নি, মোটামুটি ভালো ফল দেয়। তবে সেই বৃহস্পতি যদি দ্বাদশ ভাব বা অষ্টম ভাবের অধিপতি হয় তাহলে কিছুটা সমস্যা তৈরি করে বা সমস্যার সৃষ্টি হয়। দিদি আজকে হাতে আর সময় নেই, কন্ট্রোল রুম অলরেডি ইশারা করে দিয়েছে। আজকে তাহলে দশম ভাব অবধি থাক। হ্যাঁ, আমরা পরবর্তী পর্বে বাকি দুটো ভাব নিয়ে আমরা আলোচনা করব, করব। তারপরে অন্যান্য বিষয় নিয়ে দিদি আপনি আলোচনা করবেন যেমন করেন। অসংখ্য ধন্যবাদ। তবে আমি এই একটা হ্যাঁ, কথা বলি, যেমন বৃহস্পতির যদি খারাপ অবস্থায় থাকে তাহলে আমরা একটা বিষয় মেনটেন করতে বলি, সেটা হলো গুরু মন্ত্র। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা গুরু মন্ত্রটাকে প্রতিদিন জপ করার চেষ্টা করবেন, তাতে কি হয় বৃহস্পতি কিছুটা ভালো হয়ে যায়। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ মিনতি দি, আপনাকে ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন ডক্টর মিনতি বিশ্বাসকে নিয়ে আমরা বিদায় নিলাম। চলে আসব আবার আগামী শুক্রবার ঠিক এই সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার।